যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু পাহাড়, পাহাড়ের খাঁজে খাঁজে হাজার হাজার বাহারি ফুলের গাছ। সেই সব ফুলের গাছে ফুটে রয়েছে নাম না জানা রকমারি হরেক ফুল। ফুলে ফুলে ঢেকে গেছে সমস্ত পাহাড়। কানে আসছে কিছু পাখির কিচির মিচির শব্দ। আর সেই পাহাড়ি রাস্তার মাঝে প্রিয় মানুষটার হাত ধরে হেঁটে চলেছেন আপনি। জাস্ট দৃশ্যটা একবার ইমাজিন করুন। একেবারে স্বর্গীয় অনুভূতি যাকে বলে, যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। বেঁচে থাকতে থাকতে একবার সেই স্বর্গ দর্শন করতেই হয়। কোন জায়গার কথা বলছি বলুন তো? ঠিকই ধরেছেন, আমরা বলছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কথা। উত্তরাখণ্ডের চমোলি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। 2005 সাল থেকে এই এলাকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,500 ফুট উঁচুতে অবস্থিত এই উপত্যকা, যেখানে আপনার জন্য রূপের ডালি সাজিয়ে অপেক্ষা করছে রঙিন ফুলেরা, যে রঙের আভা থেকে চোখ ফেরায় সাধ্যিকার। আর এই ফুলগুলো যখন একসাথে মাথা দোলায়, তখন সেই রূপের কাছে তুচ্ছ মনে হয় গোটা জগৎ। গোটা উপত্যকা জুড়ে বিরল প্রজাতির সব উদ্ভিদ আর প্রাণীর বাসস্থান। হরেক কিসিমের ফুলের পাশাপাশি এখানে দেখা মেলে এশিয়ান কালো ভালুক, স্নো লেপার্ড, লাল শিয়াল এবং বিভিন্ন বিরল প্রজাতির হরিণের। এই সব কিছুর টানেই তো মানুষ ছুটে যায় ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। জেনে অবাক হবেন যে প্রায় 600রও বেশি ফুলের প্রজাতি রয়েছে এই ভ্যালিতে, যার অনেক ফুলের নামই হয়তো জানা নেই। তবে নাম জানার খুব প্রয়োজন আছে কি? অমন সুন্দর জায়গায় নিজের নামটাই তো ভুলে যায় অনেকে। রোজকার ব্যস্ত জীবনের মাঝে এমন একটা জায়গায় গিয়ে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক নয় কি? আচ্ছা, বলে রাখি, এখানে আপনার সঙ্গ দেওয়ার জন্য একটা নদীও কিন্তু রয়েছে। মৃদু শব্দে বয়ে চলেছে পাহাড়ি নদী পুষ্পবতী। এই নদী লাগোয়া পায়ে হাঁটা পথে গেলেই পৌঁছে যাবেন হেমকুণ্ড সাহিবে। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান হচ্ছে হেমকুণ্ড সাহিব। প্রতি বছরই প্রচুর মানুষ এখানে তীর্থ করতে আসেন। তবে প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় স্থান ছাড়াও এই ভ্যালির আরও একটা আকর্ষণ হলো এখানকার পাহাড়ি গ্রাম। ঘনগড়িয়া এবং বুন্দর বলে দুটো গ্রাম রয়েছে এখানে। অসম্ভব সুন্দর গ্রাম, জানেন তো? ভ্যালিতে এলে অবশ্যই এই দুটো গ্রাম ঘুরে দেখবেন। এই গ্রামগুলোর রূপ জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না। আপনি জাস্ট ইমাজিন করুন না, একদিকে পাহাড় কেটে বেরিয়ে আসছে রক্তিম সূর্য, আর অন্যদিকে সাদা মেঘ সরে গিয়ে বেরিয়ে আসছে একটার পর একটা পাহাড় চূড়া। মেঘ কুয়াশার চাদর সরলে দেখা যায় গোটা পাহাড় জুড়ে রঙের খেলা। এখানে গেলে না সত্যিই সব ভুলে যাবেন আপনি। আর যারা ট্রেক করতে পছন্দ করেন তাদের জন্য এই স্থান একেবারে আদর্শ। মোট 17 কিলোমিটার ট্রেকিংয়ের রাস্তা রয়েছে এখানে। ট্রেক শুরু হয় গোবিন্দঘাট বা পুলনা গ্রাম থেকে। তবে তার জন্য সবার প্রথম আপনাকে যেতে হবে ঋষিকেশে। সেখান থেকে বাস বা ছোট গাড়িতে পৌঁছে যাবেন যোশীমঠ। সময় লাগবে ওই কম বেশি 9 ঘন্টার মতো। রাতটা সেখানে কাটিয়ে পরের দিন আপনাকে রওনা দিতে হবে গোবিন্দঘাটের দিকে। এরপর সেখান থেকে শুরু হবে পায়ে হাঁটা পথ। তাহলে কবে যাচ্ছেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স?